আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে। তো যারা সদ্য পাশ করেছেন, বেকার আছেন, অনার্স মাস্টার্স করেছেন আসলে। তো অনেকে আসলে চাকরির জন্য আপনারা অনেকে আসলে যখন সরকারের চাকরি না পান বা অনেকে আসলে সরকারি চাকরির চেষ্টা না করে সহজে যে চাকরি পায় সেখানে আসলে যান আরকি। তো এই যে যান এবং এই যাওয়ার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা আবেদন করেন, বেশিরভাগই এনজিওতে। তো আমি এনজিও সেক্টর নিয়ে আজকে কথা বলব। কিছু, কিছু প্রতিষ্ঠান আছে যেখানে আপনারা আবেদন করেন এবং চাকরি করেন। তারা আপনাদের কাছ থেকে ব্ল্যাংক চেক নিয়ে রাখেন। এই ব্ল্যাংক চেকের কারণেই আপনি না বুঝে অভিজ্ঞতা না থাকার কারণে অনেক সময় আপনি বিপদে পড়তে পারেন। তো আপনারা যেখানে চাকরিতে যান ব্ল্যাংক চেক দিয়ে চাকরি করেন। তো একটা প্রতিষ্ঠান সম্পর্কে বা আপনি কোনো প্রতিষ্ঠানে গেলে সেই প্রতিষ্ঠানে যারা কর্মরত বড় ভাই থাকে তাদের কাছে পরামর্শ নিবেন। আবার অনেক সময় মনে করবেন না তারা পরামর্শ দিলে আপনার ক্ষতি হয়ে যাবে। চাকরি পান কিন্তু এই এনজিও চাকরিটা আপনাদের জন্য কতটা ক্ষতিকর না জেনে করার কারণে এটা আপনারা বুঝবেন না। দেখা যাবে যে এখানে আপনাকে কিস্তি আদায় দিতে হবে। আপনি যদি অন্যের টাকা অন্য কোনো সদস্যের নামে আদায় দেন, অন্য কোনো সদস্যের টাকা একসময় আপনার বাড়ি থেকে জমি বিক্রি করে এই টাকা দিতে হবে। তো আপনারা না বুঝে কিছু, কিছু প্রতিষ্ঠান আছে তার মধ্যে আমি বলতে পারি যে আর্য বাংলাদেশ, তারপরে সিও, এই যে ঝিনাইদহের একটা প্রতিষ্ঠান সিও এবং আর্য বাংলাদেশ যশোরের এই প্রতিষ্ঠানগুলো এগুলোই করে আরকি। তো মানুষকে চাকরি দেওয়ার আগে আপনার কাছ থেকে চেক রেখে দেয় এবং ব্ল্যাংক চেক রেখে দেয়। এগুলো আপনার অনেক সময় ক্ষতির কারণ হয়ে যায়। তো বেকারত্ব অভিশাপ, কিন্তু এই বেকারত্ব ঘুচতে গিয়ে আপনার জীবনটাকে আপনি ধ্বংস করে দিবেন না। আপনি দেখা যাবে যে আপনি এখান থেকে বেতন ৩-৪ মাসে যা পাবেন না তার থেকে এরা আপনার নামে বেশি মামলার টাকা দিয়ে দেবে, যা আপনাকে পরিশোধ করতে হবে। এক কথা মনে রাখবেন, ব্ল্যাংক চেকের যে মামলাটা আপনাকে এই টাকা অবশ্যই পরিশোধ করতে হবে। সে আপনি যে অজুহাত দেন না কেন, তবে চাকরি নেওয়ার আগে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করেন। দেখবেন আপনার জীবন ভালো হবে, সুন্দর হবে। বেকারত্ব অভিশাপ কিন্তু এর মানে এই নয় যে আপনার যেন তেন প্রতিষ্ঠানে চাকরি করে আপনি জীবন সাফল্যের শিখরে উঠতে পারবেন। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো বুঝবেন। হয়তোবা আমার কথাগুলো খারাপ লাগছে, অবশ্যই আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো আমার এই চ্যানেলে পাশে থাকলে আপনারা এই বিষয় সম্পর্কে বিভিন্ন মতামত জানতে পারবেন। অবশ্যই আপনাদের কেমন লাগলো আপনাদের এই পরামর্শটা অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি আমার এই অভিজ্ঞতা এবং আমাদের বাড়ির পাশে একজন আসলে এই সিও এনজিওতে কাজ করেছিল, এরকম বিপদে পড়ছে। তাকে আমি সতর্ক করেছিলাম। কিন্তু সে আমার কোনো কথায় আসলে আ কান দেয়নি। কিন্তু সে এখন মামলাতে পড়ে গেছে এবং তাকে হাজিরা দিতে যেতে হয় ঝিনাইদহ। তো সে খুব একটা কঠিনতম পরিস্থিতিতে পড়েছে। তো ব্ল্যাংক চেকের মামলা খুবই কঠিন। তো আপনারা সতর্ক হন এবং নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন। এই প্রতিষ্ঠানগুলো আসলে মোটেও ভালো না। লোকাল প্রতিষ্ঠান এবং এদের মনস্তাত্ত্বিক এবং কোনো মান এদের ভিতরেই নাই। তারা মানুষকে বিপদে ফেলানোর জন্য এইগুলো আসলে করে। তো আপনারা অনেক সময় আসলে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলে বাংলাদেশের প্রেক্ষাপট আপনি যদি সব বোঝেন এমনও না। দেখা যাচ্ছে আপনার থেকে স্বল্প শিক্ষিত এবং তারা এনজিওতে কাজ করেছেন কিন্তু তারা এই বিষয়ে বেশি অভিজ্ঞ। তাদের পরামর্শগুলো আপনারা মানবেন এটাই বলব। তো সবসময় আপনি যে প্রতিষ্ঠানে চাকরি হলে যেখানে আপনাকে নিয়োগ দিল সেই প্রতিষ্ঠানের যারা সিনিয়র ভাইরা আছে তারা যেটা বলে সেটা আপনারা মানবেন। হয়তোবা এটা আপনার অনেক সময় আপনার ভালো হবে এটাই বলব। তো সিও এবং আর্টস বাংলাদেশ প্রতিষ্ঠান থেকে আপনারা দূরে থাকবেন এটাই বলব। সবার শুভকামনা এবং সুপ্রত্যাশা কামনা করি। সবাই ভালো থাকবেন।